আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের সামনে পদ্মা সেতুর রাতের ভ্রমণের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আসলে আপনারা জানেন, দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করি। তো এখন থেকে নিয়ত করছি এই ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো প্রথমে দেখেন, বর্তমানে আমি জাজিরা টুল প্রান্তে আছি। এই যে টুল প্রান্ত, আমাদের বাসের টুল দেওয়া শেষ। এখন আমরা পদ্মা সেতুতে উঠে যাই ইনশাল্লাহ। আসলে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু, এই নান্দনিক একটা সেতু। দেখেন, অত্যন্ত চমৎকার একটা বিষয় হচ্ছে কি জানেন, এই পদ্মা সেতুটা আসলে 2 তলা বিশিষ্ট। নিচতলা দিয়ে ট্রেন চলাচল করে, আর উপর দিয়ে আপনার 4 লেনের গাড়ি চলাচল করে। এই যে আপনারা আমার সামনে যে দৃশ্যটা দেখতেছেন, এখানে মূলত ত্রিমুখী রাস্তা। একদিকে যে পদ্মা সেতুতে উঠে, আর একদিকে পদ্মা সেতু থেকে নামে। মধ্যখানে নিচে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই নিচের রাস্তা রয়েছে ট্রেনের রাস্তা। এই যে আমরা আস্তে আস্তে মূলত মূল সেতুতে উঠে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখন সামনের জায়গাটা হচ্ছে আপনার মূলত 3 রাস্তার পয়েন্ট। তো আসলে এই রাত্রের এই দৃশ্য আসলে খুবই নান্দনিক। আপনারা দেখতে পাচ্ছেন উভয় পাশে খুব সুন্দর করে সাজানো আছে লাইটগুলো। এই লাইটের আলো আসলে আরও পদ্মা সেতুর সৌন্দর্যটা অনেকটা বাড়িয়ে তুলছে। আসলে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সেতু পদ্মা সেতু। এই সেতুটা প্রায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টা জেলার সম্পর্কটাকে ঢাকার সাথে যুক্ত করে দিচ্ছে। আগে ওই অঞ্চলের মানুষগুলো আসলে লঞ্চে বা ফেরি করে ঢাকায় আসতেন পদ্মা পার হয়ে। আসলে তখনকার সময়টা অত্যন্ত অন্যরকম ছিল, যেটা আসলে বলতে গেলে মানুষের জন্য অনেকটা কষ্টসাধ্য ছিল। দেখেন, যখন পদ্মা সেতু ছিল না, তখন সময় মানুষ এই ছোটো ছোটো যে গাড়িগুলো, ওই যে আমার সামনে একটা আপনারা গাড়ি দেখতে পাচ্ছেন, প্রাইভেট গাড়ি। এই সমস্ত ছোটো গাড়িগুলো তখন সময়, ছোটো গাড়ি হোক বড় গাড়ি হোক, সব ধরনের গাড়ি তখন ফেরি পারাপার হইতো। দীর্ঘ সময় মানুষকে ফেরি পারাপারের জন্য অপেক্ষা করতে হইতো, দীর্ঘ ভোগান্তি ছিল। তো আল্লাহর রহমতে অবশেষে 2022 সালের 25শে জুন পদ্মা সেতু উদ্বোধন হওয়ার মাধ্যমে মোটামুটি ওই অঞ্চলের মানুষের দুর্ভোগ দূর হয়েছে। বলতে গেলে অনেকটাই এখন তাদের জন্য ঢাকা আসা যাওয়াটা অনেক সহজ। খুবই সুন্দর 4 লেনের রাস্তা। তারপরে উভয় পাশে আবার ছোটো গাড়ির রাস্তা আছে, যা একদম যানজট একদমই নাই বলতে গেলে চলে। খুবই অত্যন্ত উপকার হয়েছে সেতুটা চালু হওয়ার পর ওই অঞ্চলের মানুষের জন্য। এই সেতু প্রায় দীর্ঘ 6 কিলোমিটারের বেশি। মূল পিলার হচ্ছে সেতুর 42টি পিলার। অত্যন্ত চমৎকার তথ্য হচ্ছে, এই সেতুর পিলারগুলো প্রায় নিচে 122 মিটার নিচ থেকে ওঠানো হয়েছে। এই যে এখন দেখেন, আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। এই যে আমাদের বাসটি ওভারটেক করতে যাইয়া কঠিন একটা পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম, যে আল্লাহ আমাদেরকে হেফাজত করছে। এই যে দেখেন, আমার সামনে যে ট্রাকটি দেখতে পাচ্ছেন, ট্রাকের উপরে আবার একজন লোক বসা আছে। আসলে ওনার ফিলিংসটা উনি বলতে পারবে, আমরা বলতে পারবো না। তো যাই হোক, এই পদ্মা সেতুর যে আরও ভয়াবহ যে তথ্যটা, আসলে 7 নম্বর যখন এই 7 নম্বর পিলারে যখন পাইলিং করা হয়, পাইলিং করার সময় আস্থা পাইলিংটা মাটির নিচে ধসে যায়, যে কারণে ইঞ্জিনিয়াররা অনেকটা ভয় পেয়ে গেছিলেন। এই সেতু করতে গিয়ে চীনা এবং ব্রিটিশ ইঞ্জিনিয়াররা অনেকটাই হিমশিম খেতে হচ্ছে, অনেকটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে।
যাক, অবশেষে আল্লাহর রহমতে এই পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে আমাদের সামনে। মোটামুটি আলহামদুলিল্লাহ এখন অনায়াসে ওই অঞ্চলে ভ্রমণ করা যায়। বিশেষ করে ওই অঞ্চলের ভ্রমণ স্পট, এই পর্যটন স্পটগুলো, বিশেষ করে কুয়াকাটা সহ আরও যেই পর্যটন স্পটগুলো আছে, ওই এখন চালু হয়েছে। যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা প্রায় সেতু পার হয়ে গেছি। 6 থেকে 7 মিনিট সময় লাগে সেতু পার হইতে। আমাদের সামনে আবার আছে আপনার অপর প্রান্তে লৌহজং টোল প্লাজা, যেটাকে মাওয়া টোল প্লাজা বলা হয় আর কি। মূলত পদ্মা সেতুটা শরীয়তপুর এবং মুন্সিগঞ্জের মধ্যে স্থাপিত। এই পারে মুন্সিগঞ্জ, ওই পারে শরীয়তপুর। এই যে আপনারা দেখতেছেন, আমরা এখন এই মাওয়া প্রান্তে চলে আসছি। সামনে আপনারা দেখতে পাবেন যে মাওয়ার যে টোল প্লাজাটা আছে অত্যন্ত চমৎকার। এখানে আবার দৃষ্টিনন্দন একটা রেস্টুরেন্টও আছে, চাইলে আপনারা যেতে পারেন। অত্যন্ত সুন্দর সুন্দর অনেক রেস্টুরেন্ট আছে। তো রাতের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন, উৎসাহ দেবেন আপনারা আমাদেরকে। আমরা ইনশাল্লাহ বাংলাদেশের ঐতিহাসিক স্থান, এরপরে নান্দনিক দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিশেষ করে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সামনে দৃষ্টিনন্দন স্থাপত্যগুলো উপস্থাপন করার। এই যে দেখতে পাচ্ছেন, আমরা একদম মাওয়ার টুল প্রান্তে এসে পৌঁছে গেছি। ভিডিওর শুরুতে আপনারা যে টুল প্লাজা দেখছিলেন, ওই হচ্ছে জাজিরা টুল প্লাজা। হ্যাঁ, জাজিরা, আর এটা হচ্ছে মাওয়া টুল প্লাজা। তো প্রিয় বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের ভিডিওটা কেমন হলো, পদ্মা সেতু দেখতে কেমন, রাতের দৃশ্যটা কেমন, সবাই শেয়ার করবেন, বলবেন।